ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে কি চা বানানো। আর যদি সেটা আমি না বানিয়েছি বা যদি আমি না খাই চা, সেদিন আমার পেন হয় মাথায় প্রচণ্ড। তাই দিনটা ভালো করে শুরু করার জন্য এক কাপ ভালো চা আমার সকাল সকাল দরকার। চাটা খেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসলাম। এটা হচ্ছে কি ছাতু, তাড়াতাড়ি করে খেয়ে চলে গেলাম অফিস। 2000 years later. অনেক দিন এই রাস্তাটার ভিডিওটা করা হয়নি, ভাবলাম আজকে তাহলে ভিডিওটা করি। ওই আপনাদের জন্যই করা, যারা দূরে আছে আর কি, যাদের ভাল লাগে এই রাস্তাগুলো দেখতে। আমার তো রোজকার আসা যাওয়ার রাস্তা এগুলো, আমারও প্রচণ্ড ভালো লাগে, বিশ্বাস করুন। এরকম রাস্তা দিয়ে রোজ অফিস যেতে সত্যি মন ভালো হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়, সারাদিনের কাজ করে এনার্জিটা আরও বেশি করে পাই। তো এখানে মোটামুটি দেখলাম যা রাস্তাটা বড় করা হচ্ছে, আমার ডান দিকে বাঁ দিকে কিছু দোকান বসে, বিরিয়ানির দোকানও বসছে একটা, যেটা হাঁড়ি করে বিক্রি করছে, রোড সাইড বিরিয়ানি বললেই চলে। যদি কোনো সময় হয় আমার, বা টাইম পাই বা খেতে ইচ্ছে করে, দেন নিশ্চয়ই একদিন খেয়ে আপনাদেরকে আমি বলবো টেস্টটা কেমন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে আজকে লাঞ্চে হচ্ছে গিয়ে মাছ, ডাল, পটল ভাজা, স্যালাডে ছিল শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। তো আমার ছাদ থেকে ভিউ, আকাশে মেঘ তো আছে, কিন্তু গড নোজ বৃষ্টি হবে কি না। এই যে বাইরে দেখিয়ে দিই, মেঘ আছে, বাট আমি বিশ্বাস করি না যে বৃষ্টি হবে, কারণ বর্ষা পুরো পিছিয়ে গেছে আমাদের এখানে। তো এখন ছাদে এলাম, কাপড়টা নেব, কাপড়গুলো নিচে রাখবো, তারপরে আবার চলে যাবো অফিস। আজকে তো মেসেজ করলাম, কোথায় আছে বুঝতে পারছি না, মনে হয় ক্যান্টিনেই খেয়ে নিয়েছে, এর জন্য মনে হয় অরসমেকরা যায়নি। তো যাই, প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না বাবারে। বাজে তখন 5:30, আমি অফিসে জানলা দিয়ে বাইরে তাকাতেই বুঝতে পারলাম যে হ্যাঁ, ভালো রকমের বৃষ্টি কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আজকে আমি রেনকোটটাও আনিনি। তো যাই হোক, রাজের কাছে ছাতা ছিল, আর বৃষ্টির জোরটা সেরকম নয় আর কি, টিপটিপ করে পড়ছে। ও কখন এরম করে ভিডিও করেছে আমি জানিও না, পরে আমাকে ক্লিপগুলো পাঠালো। থ্যাংক ইউ সো মাচ রাজ, যে তুমি এই জিনিসগুলো করো আর কি, মানে তোমাকে বলতে হয় না, এখন তুমি বুঝতে পারো যে কখন ক্যামেরা বের করতে হবে, কখন ভিডিও করতে হবে। এই দেখুন, শান্তিনিকেতনের বৃষ্টি ভেজা রাস্তা। আমার কাছে এই রাস্তাগুলো কখনো পুরনো হবে না। আর দূরে দেখতে পেলাম মোমো ভাইরা যাচ্ছে, এখনও আর কি দোকান দেয়নি, কারণ বৃষ্টি পড়ছিল। একটুখানি পরেই গিয়ে ওরা দোকান দেবে। জানেনই সবাই, গুরুপল্লির টার্নিংটাতে ওরা বসে, দারুণ মোমো, আপনারা টেস্ট করতে পারেন। কথা বলতে বলতে রাজ আর আমি ঠিক করলাম তাহলে আজকে যাব হচ্ছে গিয়ে অরশ্রী মার্কেট, গিয়ে কিছু ফাস্ট ফুড খাওয়া যায়। রাজ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি খাবে, আমি বললাম আমার আপাতত খেতে ইচ্ছে করছে চপ আর চিকেন টিক্কি। ও বললো আমি তাহলে খাবো হচ্ছে গিয়ে রোল, যেটা হচ্ছে গিয়ে এগ চিকেন রোল। এই ছোট ছোট ভিডিওগুলো কালকে প্রকাশিত হবে। ইয়েস, দেখো কি হয়ে গেল, অটোমেটিক। আমি তো চাইলে ছেড়ে দেবো রাস্তায়, আমার তো ক্রুজ কন্ট্রোল দরকারই নেই। দিলীপদার দোকানে যখনই সন্ধ্যাবেলায় যাই তখনই আমি ভিড় পাই, আর এটা খুব ভালো ব্যাপার, কারণ এটা স্টুডেন্ট বেস মার্কেট, যখন স্টুডেন্টরা আসে তখন এখানে ভিড় হয়। তো এখানে দাঁড়ালাম একটুখানি, দিলীপদা অন্যদেরকে দিচ্ছিল, আমি বললাম একটু তাড়াতাড়ি করে দাও, বাড়ি যাবো, তারপর আবার বেরোতেও হবে, একটা কাজও আছে। এদিকে রাজ বললো তাহলে আমি গিয়ে খাবারটাও নিয়ে নেই, বললাম হ্যাঁ নিয়ে নাও, কারণ আবার তো বেরোনো হবে না। রাজকে বাড়ি ড্রপ করলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম হচ্ছে কি বিশাল মেগা মার্ট। বৃষ্টি প্রচণ্ড পড়ছে, প্রগতি আমাকে টেনে টেনে নিয়ে এসছে, আজকে নাকি কিছু অফার টফার চলছে বিশাল মেগা মার্টে। আমি তো গিয়ে দেখলাম বিশাল মেগা মার্টের একটা এসি থেকে পড়ছে জল। বৃষ্টির মধ্যেও আমাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে বিশাল মেগা মার্টে, আমি পুরো ভিজে গেছি, অবস্থা খারাপ আমার। কি অফার দেখছে, কিসব অফার চলছে এখন বিশাল মেগা মার্টে, এর জন্য আমাকে টেনে টেনে নিয়ে এসছে। কি হয়েছে, কি অফার চলছে দেখি? হ্যাঁ, আমার কাছে এমনি মেসেজ গেছে নাকি অফার হয়েছে? হ্যাঁ, 83 না 85% অফ। কোথায় তোমার অফ? এগুলো কাস্টমারকে ডাকার ফোন দিই। আমাকে দেখো তো কোথায় অফার চলছে, আমি দেখতে চাই কি অফার চলছে, কত অফার চলছে কোথায়। আমি তো কোনো অফ টফ কিছুই দেখছি না। বলো কি অফার, প্যান্টে অফার, জামায় অফার, ওই নেবো তাহলে, বলো। আমাকে দেখালো যে দুটো কিনলে একটা ফ্রি, বাই টু গেট ওয়ান। কোথায় লেখা আছে? পোপাট, পোপাট। আমাদের পোপাট হয়ে গেছে, লাস্ট চান্স, ফিউ রিমেনিং। কি রিমেনিং? এগুলো তো কিছুই রিমেনিং নয়। এইদিকে এসো, ওইখানে বলতে কিছু সেল হচ্ছে নাকি, 99 টাকায় সেল, ওইগুলো বললো তো হায় হায় যা হয়ে যায় গায়ে। তাও দেখি, আমি গিয়ে দেখি কি পাই যদি। ধরো ধরো, নিয়ে না অনুরাগ, বিয়ের দিন পরে যাবে দেখো।
ওটা নিয়ে নাও, বিয়ের দিন পরে যাবে। এই মা, সত্যি সত্যি নিচ্ছ নাকি? পাঞ্জাবি কেন নিচ্ছ? নিলে অন্য কিছু না, পাঞ্জাবি তো তুমি জীবনে পরো না। টি শার্ট না, টি শার্ট বা অন্য কিছু না। হ্যাঁ 97 অনলি। তার মানে দেখেছো অফারটা আমার কাছে ভুল যায়নি, মেসেজটা বুঝেছো? আপনারা নিশ্চয়ই ভাবছেন যে হুট করে বিশাল মেগামার্টের ভিডিওটা কী করে বন্ধ হয়ে গেল। কারণ আছে, আমাকে আটকানো হলো, বললো যে ভিডিও করা নট অ্যালাউড। ভেরি গুড, কিন্তু তোমরা কি জানো, মানে যারা এইসব উঁচু জায়গায় আছো এইসব মার্টের, যে কলকাতায় বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে ডেকে ভিডিও করানো হচ্ছে, স্মার্ট বাজার করাচ্ছে, সবাই করাচ্ছে, তোমাদের প্রমোশনই হতো, উল্টো তোমরা এইসব বন্ধ করছো। এগুলো কী লাভ? আর বোলপুরে মানে ব্লগিং করা ইজ ভেরি টাফ। কেউ পিছনে সিগারেট খাচ্ছে তো ওটার ভিডিও চলে আসছে, আমাকে থ্রেট দিচ্ছে। কারোর জঙ্গলে ভিডিও চলে আসছে, তার জন্য ভিডিও ডাউন করতে হচ্ছে। এখানে মলে শ্যুট করা যাচ্ছে না। আরে বাপরে, মানে শান্তিনিকেতনে ব্লগিং করা ইজ ভেরি টাফ। আর আমি বিশাল মেগামার্টকে বলবো এইগুলো করো না। তোমাদের তো এমনি লিগাল কেসে সব কিছুতে ফেসে আছো তোমরা, বোলপুরের যে ব্রাঞ্চটা। তো এগুলো করলে তো লোকে এমনিও আসবে না, স্টক তো তোমাদের এমনিও ভালো নেই। আমি তো গেছিলাম তোমাদের অফার জেনে, দেখলাম সেরকম কিছুই ভালো পছন্দ হলো না, 188 রুপিসের বাজার করে ফেললাম। প্রগতিরও কিছু পছন্দ হলো না। তো তোমাদের প্রমোশনের জন্য এগুলো করা, আমার কোনো যায় আসবে না। তোমাদের ভিডিও যদি কেউ দেখে না দেখে আমার সত্যি কোনো যায় আসবে না। আমার ভিডিও দেখার জন্য আমার বোলপুর টকের যে ফ্যামিলি মেম্বাররা আছে, আমি জানি ওনারা নিশ্চয়ই দেখবেন। আগের বার ভিডিও দেখে কতজন গেছিলো তোমাদের জিনিসপত্র কেনার জন্য, কতজন কোয়ারি করেছিল, আর তোমাদের এখানে এখন এইটুকু মানে একটা ভিডিও করছি বলে তোমাদের গায়ে লাগছে। তো যাক, আমি বেশি ওই ম্যানেজারের মুখ দেখাবো না, কারণ ও পরে এসে আমাকে বললো যে দাদা কিছু মনে করবে না, তাই আর কি আমি কিছু বললাম না। তো এর জন্য ওর মুখটা আমি দেখাচ্ছি না। আমার মনে হলো ওরই বা কী দোষ, ওকে তো উপর থেকে বলেছে ভিডিও করতে, বাধা দেবে লোকজনকে, তো কিছু আর বললাম না এর জন্যে। কিন্তু এইগুলো পাল্টাও। বড় বড় ইনফ্লুয়েন্সাররা কোথায় কোথায় বিশাল মেগামার্টের ভিডিও করছে, বড় বড় ইউটিউবাররা এসে কন্টেন্ট ক্রিয়েট করছে তোমাদের দোকানে লোকেরা ডেকে ডেকে করাচ্ছে, স্মার্ট বাজারও করাচ্ছে, আর তোমরা এইসব করছো শান্তিনিকেতনে এই ব্রাঞ্চটা হয়ে। ভেরি ব্যাড। করোনা এগুলো খুব খারাপ লাগলো। আর কি বলবো, একটা কাজে এসেছি এখন দীপরঞ্জনের বাড়িতে, প্রকৃতি 2-3টে জিনিস নেবে আমাকে, দেবে হচ্ছে কি ওই জারিক্যানগুলো আর কি, সেই দুটো আমার লাগবে ট্রিপে। তাই আমি এখানে এখন আপাতত দাঁড়িয়ে আছি, প্রকৃতি জিনিসপত্রগুলো নিচ্ছে। বৃষ্টি কন্টিনিউ পড়ছে, আমি হেলমেট পরে কথা বলছি বৃষ্টির মধ্যে, ভিজে তো অলরেডি গেছি, আর কিছু করার তো নেই। বেশ ঠিক আছে, এটাই বলার ছিল। নিজেকে একটুখানি পাল্টে নাও, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটুখানি করতে দাও কাজ নিজেদের, তোমাদেরই ভালো হবে, তোমাদেরই প্রমোশনটা ভালো করে হবে। আর ইন ফিউচার যদি কোনো সময় বিশাল মেগামার্ট আমার কাছে এসে বলেও এত টাকা দেবো ভিডিও আমার করো, আমি জীবনে করবো না, জীবনে নয়। বরঞ্চ আমি স্মার্ট বাজারে যদি কোনো সময় এরকম হয় যে আমাকে ডাকে ভিডিও করতে, আমি মন খুলে ভিডিও করবো, ওদের খুশি হবো, হয়তো টাকাও নেবো না। তো বেশ, আপাতত বাড়ি যাই, পরে কথা হচ্ছে বাকি। বাড়ি ফেরার পথে 2-3টে জিনিস কেনার দরকার ছিল, তা দাঁড়িয়েছিলাম আমাদের পাড়ায় একটা দোকান আছে ওই সীমান্তপল্লীর দিকে আর কি, যেটার নাম সুবিধা। এখানে আমি আর দাদু একসময় আসতাম, বাজার টাজার করতাম। এখন এদিকে আর আসাও হয় না, আর এখানে বাজার টাজার করাও হয় না। বৃষ্টি তখনও পড়ছে, বাড়ি পৌঁছে গেছি। এই টি শার্টটা আমি নিয়েছিলাম বিশাল মেগা মার্ট থেকে, ঠিকঠাক ওই 58 টাকাতে না 60 টাকাতে আর কি টি শার্ট হবে। তো নিয়ে এলাম বাড়িতে পরবো বলে, বাইরেও একদিন হয়তো পরতে পারি। আর এটা দীপরঞ্জনের কাছ থেকে এনেছি কলা, আর এই কাচের জারটাও নিয়েছি হচ্ছে গিয়ে বিশাল মেগা মার্ট থেকে, আর নিয়েছি হচ্ছে গিয়ে একটা স্কচ ব্রাইট। দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, ফাটাফাটি বৃষ্টি। এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট, এবার দেবো আমি ঘুম। চলো, একদিকে ভালো ওয়েদার, ঠান্ডা হয়ে যাবে পুরো। চলো এবার ঘুম দিই। The next day. সবাইকে গুড মর্নিং। আপাতত ওয়েদার আপডেট হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে নিম্নচাপের মতন কিছু একটা হয়েছে। তো একদিকে ভালো বৃষ্টি হোক, লাগাতার 2-3 দিন বৃষ্টি হলে অন্তত সবজির দাম যদি কিছু কমে, যা দাম বেড়ে আছে সবজি, জানি না কবে আর কমবে। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ এসে কমেন্ট অ্যান্ড ফলো, বোলপুর টকে বিষয় করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা।